তখন আমার এমন লাগছিল কেন? আমার মন চাইছে ওর কাছে আবার ছুটে যাই। না না, ও তো মানুষ, ওর কাছে গিয়ে আমার কি লাভ? ধ্যাত, আমি অযথাই ওকে নিয়ে ভাবছি। হাঁটতাছি আমি হালার পথ কই যেতেছি, অন্ধ হইয়া হাঁটতাছি আমি হালার পথ। গাছে লোক ঢোয়া গেছি রে। আরে বাংলোটা কোন দিকে? আমি তো পথ হারাই ফেলাইছি, এবার আমি কোন দিকে যাবো? আল্লাহর নামে হাঁটতে আরম্ভ করি, ঘর বাড়ি কিছু না কিছু পাই যাবো। আমি গেলাম রে এই জঙ্গলে, আমাদের অমঙ্গলে। ছাগল 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 ভাই, ছাগল ভাই, ছাগল ভাই, ওই পেটটির হাত থেকে আমার বাঁচাও, আমার বাঁচাও। আমি তাইলে এই সাপের পিছনে গিয়ে বসেছি। হ্যাঁ সাপ ভাই, সাপ ভাই, ওই পেট নিয়ে আমার ও আইলে না, ওরে তুমি একেবারে ইয়ে কর ফুস। কি করবি? বিয়া? বিয়া করবো? বিয়ে করবো তো? পেটনি গেছে, বুকটা দরবর করতেছে। একটু বসে জিরাইলি জিরাইলি। লা 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 লা। La 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 la. মেয়েটির পরিচয় জানার আগ পর্যন্ত আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। ওকে বোধহয় আমার মনের পর্দা থেকে কোনোদিন সরাতে পারবো না। আশ্চর্য, জীবনে কত মেয়েই তো দেখেছি, কাউকে দেখে আমার মন এত চঞ্চল হয়নি। ও তো আমার কোনো কিছু না জেনেই আমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে।
ওটা আমার সাপ, তোমার কোনো ক্ষতি করবে না। ওটা তোমার? হ্যাঁ, আমার পালিত। তুমি কোথায় থাকো? ওইদিকে। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। আচ্ছা, বাড়িতে আর কাউকে দেখছি না? মানে আমাকে ওই শয়তানগুলোর হাত থেকে বাঁচাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এ তো আমার কর্তব্য ছিল। এবার আসি। ও হ্যাঁ, আপনি এখানে কোথায় থাকেন? আমি আমি এই জঙ্গল ঘরে বেড়াতে এসেছি। কোথায় উঠেছেন? বাংলোতে। আসি। হ্যাঁ, আচ্ছা। এটা তো তোমার সাপ, তোমার বন্ধু। আচ্ছা ঠিক আছে। জানিস, ও আমাকে ভালোবাসে। তুই কিন্তু ওর কোনো ক্ষতি করিস না। মোহনকে প্রাণে মারতে না পারলে নবাব মহলের নবাব আমি কোনো দিনই হতে পারবো না। এখন সেই জঙ্গল ঘরে আছে, এই সুযোগে তাকে শেষ করে দিতে হবে। শোন, মোহন জঙ্গল ঘরের বাংলোতে বেড়াতে গেছে। ওকে মেরে ওর লাশ জঙ্গল ঘরের মাটিতে পুঁতে দিয়ে আয়। যা। মোহন, আজ তোর জীবনের শেষ দিন। এই পৃথিবী তোকে ছাড়তেই হবে, ছাড়তেই হবে। এরা কারা আমাকে জানতেই হবে। ওদেরকে খুঁজতে খুঁজতে কোথায় এলাম? এদিকে সন্ধ্যা হয়ে গেছে।
এই জায়গাটা কার? কে গহীন বনে এত যত্ন করে সাজিয়ে রেখেছে? কে আছো? কে আছো? এ তো মোহনের কণ্ঠ। আরে, ও তো আমার এখানে চলে এসেছে। আমার মনে হয় আমি এখানে কারোর সাথে খেলা করতাম, গান গাইতাম। গান গাইতো? এখানে তো আমার সাথে আমার নাগরাজ গান গাইতো, হাসতো, খেলতো। তাহলে কি ও আমার নাগরাজ? আমাকে পরীক্ষা করে দেখতে হবে। যদি ও আমার নাগরাজ হয়ে থাকে, তাহলে ওকে আমার বিষাক্ত ছোবল মারলে ওর কিছুই হবে না। আর ও যদি মানুষ হয়ে থাকে, তাহলে আমার ছোবলের সাথে সাথে ও অজ্ঞান অবস্থা থেকে চিৎকার করে উঠবে এবং মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবে। কিন্তু তার মৃত্যুর আগেই আমি বিষ তুলে নেব, তাহলে সে মরবে না। আশ্চর্য, আমার ছোবলে ওর কিছুই হলো না। তাহলে তাহলে ও আমার নাগ। যদি তাই হয়, তাহলে ও আমাকে দেখে চিনতে পারলো না কেন? আমার মনে হয় সাপুড়ে বেঁধে দেওয়া কোনো আঘাতে ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলে কোনো না কোনো ভাবে মহলে ঠাঁই পেয়েছে। আমি আমার নাককে যখন ফিরে পেয়েছি, প্রথমে ওকে সবকিছু মনে করাতে চেষ্টা করব।